হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা RLC সিরিজ সার্কিটের একটি প্রবলেম দেখব। এখানে আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রবলেম। এখানে আমার টোটাল ইম্পিডেন্স জেডটি, অর্থাৎ টোটাল ইম্পিডেন্স আমরা জেডটি তার টোটাল ইম্পিডেন্স বের করতে বলছে এবং আমাদের ইম্পিডেন্স ডায়াগ্রামটা বের করতে বলছে। ওকে, সো আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলি। টোটাল ইম্পিডেন্স জেড টু ইকুয়াল টু, যেহেতু সবগুলো সিরিজে আছে, রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সিরিজে আছে, তাহলে তাদের আলাদা আলাদা ইম্পিডেন্সগুলো যোগ হবে। Z1 প্লাস Z2 প্লাস Z3। আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে এক্সেলটা কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এটাকে আমরা ইম্পিডেন্সও বলতে পারবো, সেটা হচ্ছে Z2। এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে XC হচ্ছে কি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সেটাকে আমরা ইম্পিডেন্সও বলতে পারবো। ঠিক আছে, তাহলে Z1 Z2 Z3 যোগফল। ওকে, তো রেজিস্টরের ক্ষেত্রে কি আমরা কি জানি, আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখছিলাম XL ইকুয়ালস টু জে ওমেগা এল, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে X ইকুয়ালস টু 1 বাই জে ওমেগা সি। ওকে, সো জে সমান আমরা কি জানি 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর মাইনাস জে সমান কি 1 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, তাই তো? এটা আমরা দেখছি আগের ভিডিওতে। তো এই যেটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে কি মাইনাস সে হয়ে গেল, তার মানে কি এখানে এক্সের ক্ষেত্রে মাইনাস 90 ডিগ্রি ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আর পজিটিভ, আর এক্সেলের ক্ষেত্রে যে সমান পজিটিভ 90 ডিগ্রি, তাহলে এক্সেলেরটা কি আসবে, এক্সেল হচ্ছে আমাদের পজিটিভ, এবং X3টার ক্ষেত্রে কি হবে, জে ইন্টু 1 বাই মাইনাস জে ইন্টু 1 বাই ওমেগা সি। মাইনাস জে সমান কত, 1 অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি, তাহলে কি আসবে এখানে XC মাইনাস 90 ডিগ্রি। ক্লিয়ার? এটা আমরা যদি নাও লিখি, সরাসরি লিখতে পারবো। আর প্লাস এই Z2 সমান কি, Z2 সমান হচ্ছে XL, XL সমান কি জে ওমেগা এল বা জে XL। আচ্ছা, আর মাইনাস 90 ডিগ্রি সমান কি, মাইনাস 90 ডিগ্রি সমান তো মাইনাস জে, তাহলে মাইনাস জে XC। ক্লিয়ার? তাহলে আর প্লাস জে XL মাইনাস XC। ওকে, আর মাইনাস XL মাইনাস XC। এখন আমরা মান বসে, আর এর মান কত 6, জে যেই রাখলাম, XL এর মান কত 10, XC এর মান কত 12। তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে 6 মাইনাস J2, 6 মাইনাস J2। গুড, এখান থেকে আমরা এখন টোটাল ইম্পিডেন্সটা পেয়ে যাব। ওকে, সো টোটাল ইম্পিডেন্স জেডটি সমান আসবে কত, রুট অফ আর 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা আসতেছে হচ্ছে 6.32, এবং অ্যাঙ্গেল আসতেছে হচ্ছে মাইনাস tan ইনভার্স 2/6। এটা একটু ঝটপট দেখে ফেলি, এখানে দেখিনি। আচ্ছা, তো 6 মানে কি রিয়াল অক্ষ, এদিকে এ পর্যন্ত হলাম 6, আর নিচে হচ্ছে যে মাইনাস জে, এদিকে প্লাস জে, এদিকে কি মাইনাস জে, তাহলে -2 মানে এই জায়গায়, সাপোজ এই জায়গায় আসলো। ঠিক আছে, এই 6 মাইনাস J2 হচ্ছে এই জায়গায় আসলো। ক্লকওয়াইজ, এদিকে কি ক্লকওয়াইজ না, আমরা এদিকে নিচ্ছি, এদিকে অ্যাঙ্গেলটা নিচ্ছি, তাহলে ক্লকওয়াইজের ক্ষেত্রে কী হয়, অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়, সেজন্য মাইনাস tan ইনভার্স 2/6 আসলো। ঠিক আছে, তাহলে মাইনাস tan ইনভার্স 6/2 আসলো, 2/6 আসলো। অতএব তাহলে আমাদের জেডটির মান আসলো হচ্ছে 6.32, এবং অ্যাঙ্গেল আসলো হচ্ছে মাইনাস 18.43। ক্লিয়ার? এখন আমরা ইম্পিডেন্স ডায়াগ্রামটা অঙ্কন করব। ঠিক আছে, ইম্পিডেন্স ডায়াগ্রামটা অঙ্কন করব। সো দেখতে পাচ্ছি আমরা আর, এখানে আর কত, রিয়েল অক্ষ, এটা কি রিয়েল, এদিকে কি ইমাজিনারি। ঠিক আছে, আমরা কি দেখলাম যে এদিকে হচ্ছে আমাদের রিয়েল, এদিকে পজিটিভ জে, এদিকে নেগেটিভ জে, বাস, সুন্দর। আচ্ছা, তো আমরা দেখি আর এর কত, আর পাইলাম হচ্ছে আমাদের 6, আর হচ্ছে আমাদের 6 দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে ধরে নিলাম এই পর্যন্ত আমাদের 6। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আর এর জন্য। ঠিক আছে, আর এর জন্য এদিকে হচ্ছে রিয়েল অক্ষ, যে আর পজিটিভ, তো তার মানে রিয়েল অক্ষতে আছে জে ওমেগা এল বা জে XL, তাহলে এটা কি পজিটিভ ইমাজিনারি অক্ষের দিকে আছে, সেটা কত 10। ঠিক আছে, তাহলে আমরা 10 ধরে নিলাম হচ্ছে এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের XL সমান 10,
ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের আর সমান 6, আর মাইনাস জে এক্সি, মাইনাস জে এক্সির মান কত 12, তাহলে মাইনাস কি নেগেটিভ আসবে না, তাহলে হচ্ছে 12 থেকে 10 থেকে একটু বেশি, একটু বেশি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স সি সমান 12, বুঝতে পারছি, এক্স সি সমান 12, এটা নেগেটিভ যে। ঠিক আছে, তার তিনটা মিলে রেজাল্টেন্টটা কোনটা আসতেছে। ঠিক আছে, দুইটার তো সেক্ষেত্রে দুইটা হলে তো আমরা সরাসরি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে আমরা করতে পারছিলাম। ঠিক আছে না, তো যেহেতু তিনটা আছে তো আমরা এখন কী করবো, এটা বড় এটা ছোট, এটা নেগেটিভ মানে নেগেটিভ মানটা অনেক বেশি বড় আছে, আর পজিটিভ ইমাজিনারি অক্ষরটা একটু 10 আছে, তার মানে এখানে বেশি আছে, তার মানে নিচের দিকে একটু বেশি থাকবে। যেমন আমরা দেখি -12 আর +10 কত আসে, -2 না, তার মানে কি নেগেটিভ দিকে কিছু থাকবে না, নেগেটিভ দিকে -2 তো থাকবে, তার না -2 সাপোজ এইটুকু। ঠিক আছে না, তাহলে এই দুইটার যোগফল করলে আমরা কত পাবো, -2 পাবো না, তাহলে এইটুকু কত আসতেছে এক্সসি মাইনাস এক্সেল, এই সমান তো 2 আসছে, তাই তো, আমরা তো যোগ বিয়োগ তো বুঝি, -12 থেকে +10 করলে -2 আসে না, তার মানে এইটুকু -2 হবে না, সরি এইটুকু হচ্ছে, এটা হচ্ছে -2, তাই না, -2। কি এদিকে আসবে তো, ওকে, তো এটা যদি আসে তাহলে এটা রেজাল্টেন্ট, এটাই তো আমাদের কি জেডটি। ঠিক আছে, এটাই তো আমাদের কি জেডটি, জেডটির মান 6.32 মানে ম্যাগনিটিউডটা, এবং এর অ্যাঙ্গেলটা কত আসে, যদি আমরা ক্লকওয়াইজ আসি, এদিকে যদি আসি ক্লকওয়াইজের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা নেগেটিভ হয় না, তাহলে কি -18.43 না, এটাই তো আমাদের থিটা টি। এটা হচ্ছে আমাদের সেই ফেজর ইম্পিডেন্স ডায়াগ্রাম। ওকে, থ্যাংক ইউ।